মাতাজি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মায়াঙ্ক ফ্যামিলি ব্লগ। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। মানে আমরা ভালো আছি মায়াঙ্ককে বাদ দিয়ে। তো আজকে আমরা পাঞ্জাবকে টাটা করে দিচ্ছি আর চলে যাচ্ছি হচ্ছে মাতা বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে। তাই যাই মাতাজি বলে ব্লগটা শুরু করলাম। আমি বাসে ওঠার আগে কোনো ভিডিও করতে পারিনি, মানে সকাল থেকে সেরকম ভিডিওই করতে পারিনি, বাসে উঠেই ভিডিও করছি। মায়াঙ্কের শরীরটা মানে ভীষণই খারাপ, ওর জ্বর এসেছে, এখনও অবধি মানে জ্বরটা কমেনি। তো মাতাজির নাম করে যাচ্ছি যখন, অবশ্যই মা সব ঠিক করে দেবে। যেতে যেতে তোমাদের সঙ্গে একটা কথাও শেয়ার করি। এই ট্যুরে ঘুরতে আসার মেন কারণ ছিল হচ্ছে এই মাঝখানে বৈষ্ণব দেবীর দর্শন। তো আমরা প্রায় 5 বছর ধরে মাকে পুজো করছি, আমি আর আমার হাজব্যান্ড। তো এত তাড়াতাড়ি যে মা আমাদেরকে ডাকবে তার দর্শনের জন্য, সেটা কিন্তু আমরা কল্পনাও করতে পারিনি। কথাই আছে যে মা যতক্ষণ না ডাকে মায়ের দর্শন কিন্তু ততক্ষণ কেউ করতে পারে না। আর এই কথাটা কিন্তু বাস্তবতা সত্যি। আমাদের ট্যুর মেম্বারের মধ্যে একজন আছে, এক কাকিমা, উনি কিন্তু পুরো বৈষ্ণব দেবী হেঁটে গেছে 1 কিলোমিটার জাস্ট মাকে দর্শন করার টাইমে। উনি আর 1 কিলোমিটার যেতে পারেনি কিছু কারণের জন্য। যেহেতু আমি ভয়েসটা বাড়িতে এসে দিচ্ছি, তাই আমি এই কথাটা তোমাদেরকে আগেই বললাম। তো মায়ের যদি আদেশ না থাকে, মা কিন্তু মানে মাকে দর্শন করাটা কিন্তু মুখের কথা নয়। আর আমাদের ভাগ্যটা তো খুবই ভালো যে আমরা পুরোটা হেঁটে উঠেছি আর হেঁটেই নেমেছি। তো পুরো জার্নিটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই ব্লগের মধ্যে, কিছু কম বেশি, কারণ হাঁটতে হাঁটতে না ব্লগ ঠিকভাবে করা যায় না, তাও বাট করেছি। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটাই দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে। আর যেহেতু নবরাত্রির মধ্যে আমরা গেছিলাম, তো ওখানে যে সাজানোটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি অল্প অল্প কিছু, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর 342 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পাঞ্জাব থেকে কাটরায় কিন্তু ঢুকে গেছি। আর মায়ের যেই পাহাড়টায় আমরা চড়বো, সেই পাহাড়টা কিন্তু ওই দেখো দূর থেকে দেখাই যাচ্ছে। আর এইটা কিন্তু ত্রিকুটার পর্বত নয়, এই পাহাড়ের পেছনে আরেকটা পাহাড় আছে, ওটাতেই মায়ের মেন মন্দির। তো আমরা এই বাসটা করে এসেছি, যেটা তোমাদের আগে দেখাতে পারিনি, তাই এখন দেখিয়ে দিলাম। আর এখানে আমাদের লাগেজ নামানো হচ্ছে বলে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। আর মায়াঙ্কেরও খুব শরীর খারাপ হয়ে গেছে, তো ওর মুখ চোখ দেখে বুঝতেই পারছো। আর এখান থেকে মাকে মানে দেখা যাচ্ছিলো, সরি মাকে না, মায়ের ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো কথা বলতে বলতে আমরা হোটেলেও পৌঁছে গেছি। তাহলে চলো তোমাদের সঙ্গে রুমটাও শেয়ার করে দিই। 108 নাম্বার রুম ছিল আমাদের, সেমি পাঞ্জাবের মতন রুমটা অনেকটা। এখানে একটা আয়না রয়েছে, একটা টিভি রয়েছে, একটা ছোট্ট কেবিনেট টাইপের রয়েছে, একটা টেবিল রয়েছে, এখানে বেড আছে। আর বেডটা খুবই ভালো, পাঞ্জাবের বেডটা না খুব নরম ছিল, এই বেডটা তার থেকে মনে হয় অনেক ভালো। ফ্যানের ব্যবস্থা আছে, এখানে এসির ব্যবস্থাও আছে, আবার হিটারের ব্যবস্থাও আছে, কারণ এখানে কিন্তু মানে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু বরফ পড়ে, সরি ডিসেম্বর থেকেই বরফ পড়া শুরু হয়। আর তোমাদের তো এই দেখো জানলাটা খুললেই পুরো সামনেই হচ্ছে সেই পাহাড়টা, যেই পাহাড়ে আমরা উঠবো আর কয়েক ঘন্টা বাদেই। তো এখন কিন্তু হয়ে গেছে পুরোপুরি দুপুর, এখন আমরা ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে হালকা খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে বেরিয়ে পড়বো। তো পুরো রোডের ওপরেই হোটেলটা, আর এই হোটেলটা কিন্তু খুবই কাছে, পুরো বলতে গেলে মানে মার্কেটের মধ্যে, আর খুবই ভালো। মুখ চুলের অবস্থা মানে খুবই খারাপ, তো একটু ফ্রেশ হয়ে তারপরে তোমার সাথে কথা হচ্ছে। এখন বাজে কিন্তু হচ্ছে সন্ধ্যে 7টা, আর আমরা চলে এসেছি হচ্ছে পার্চি নিতে। তো এখান থেকে একটা কার্ড দেয়, কিছুই না, সবাই কিন্তু আধার কার্ড নিয়ে যাবে যারা যারাই যাচ্ছ। আমি যেমন ভোটার কার্ড নিয়ে গেছিলাম, তো আমার কাছে আধার কার্ডের ফটো ছিল ভাগ্যিস, তো আমি সেটা ফোন থেকে দেখিয়েছিলাম। তো আধার কার্ড দিয়েছিলাম আর এই কার্ডটা দিয়েছিল, এটা কিন্তু আবার আসার পথে ফেরত দিয়ে দিতে হবে। তো মায়াঙ্ক খুব হ্যাপি, গলায় ঝুলিয়েও নিয়েছে, ওর লাগেনি, এটা ওর পাপারটাই ও গলায় দিয়েছে, ও গলায় দেবে বলে বাইনেও করছিল। তো এবারে আমরা হাঁটার জন্য পুরো প্রস্তুত, এই যে এই কজনই যাচ্ছি। আমরা কিন্তু এসেছি হচ্ছে অনেকজন, বাট যাচ্ছি হচ্ছে মাত্র এই কজন। আর মায়াঙ্ক কিন্তু খুব খুব এক্সাইটমেন্ট, এখান থেকে পাহাড়টা দেখাও যাচ্ছে পুরো আলোয় আলোয়, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এত ভালো লাগছে না কি বলবো। আর আগেই বললাম যেহেতু নবরাত্রির মধ্যে এসছি, তো মানে চারিদিকে সাজানো, আরও বেশি জাঁকজমক, আরও বেশি যেন ভিড়। তো আমরা সারা রাস্তা কিন্তু একা হাঁটিনি, লোকজন ছিলই বলতে গেলে।
তো ভিডিওটা দেখতে থাকো, সমস্ত কিছু বুঝতে পারবে। আর এখানে না আমার একটু টেনশন হচ্ছিল যে আমি পুরোটা রাস্তা হাঁটতে পারবো তো নাকি পারবো না, ভগবানই জানে। আর এখানে এত চেকিং না, রাস্তাতে আস্তে আস্তে মানে বাসে করে আস্তে আস্তেও প্রচুর চেক হয়েছিল। আর এখানেও ছেলেদের আলাদা চেকিং হচ্ছে, মেয়েদের আলাদা চেকিং হচ্ছে। ফোন সেইভাবে মানে চালুও নেই, এখানে এসে সবাই সিম নিয়েছে, আমরা কিন্তু কোড করিয়ে এসেছিলাম। তো আমাদের চেকিং হয়ে গেছে সমস্ত কিছু, এবার চালু হচ্ছে আমাদের মেন যাত্রা। তো মায়ের নাম নিয়ে শুরু করে দিলাম যাত্রা, জয় মাতাজি বলে। আর এত চারিদিকে মানে সবাই ধ্বনি দিচ্ছে না, মানে এত ভালো লাগছে, মানে যাওয়ারই একটা উদ্দেশ্য মানে অন্যরকম হয়ে গেছে। আর মায়াঙ্ক তো মানে বলতে গেলে সারা রাস্তা চিল্লাতে চিল্লাতেই গেছে। আমরা ওকে বলছি তুই চুপ কর এবার, নাহলে তোর গলা ছিঁড়ে যাবে, গলা বসে যাবে, তাও ও সারা রাস্তা চিল্লাতে চিল্লাতেই গেছে। তো বন্ধুরা, আজকের ব্লগিংটা আমি করব, কারণ মোয়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো মোটামুটি 3 কিলোমিটার হাঁটার পর বুঝতে পারছে, আর রাস্তাও সেরকম লেভেলের চড়, মানে যতটা ভাবা যায় ইজি রাস্তা, পুরনো রাস্তা অন্তত, এতটাও সহজ রাস্তা নয় পুরনোটা। তো চলো, আর মোটামুটি এখন রাত্রির 11টা বাজে। তো দোকানপাটও সমস্ত কিছু খোলা আছে, আমি তোমাদেরকে পুরো দোকান, আশেপাশের দোকানগুলো সমস্ত কিছু দেখাবো। তো তার মধ্যে আরও প্রবলেম যেটা হচ্ছে, এই হাঁটার মাঝখানে সাইড দিয়ে যখন ওই ঘোড়াগুলো যাচ্ছে তখন আরও বেশি সমস্যা হচ্ছে। আর একটা কথা, কারো যদি মানে নিঃশ্বাসে প্রবলেম হয়, যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বা শ্বাসকষ্টের প্রবলেম আছে, তাহলে সেক্ষেত্রে তারা সঙ্গে করে একটা কর্পূর অন্তত সাথে রেখো, যাতে নিঃশ্বাসের ক্ষেত্রে অন্তত সেই সময় রিলিফটা পাওয়া যায়। যেটা আমাদের ক্ষেত্রে মানে বিশেষ করে ময়ের হয়েছে, আমি কর্পূরটা নিয়ে আসতে ভুলে গেছি। তো এখন চলার মাঝখানে খুঁজছি কোথায় কোনো জায়গা থেকে কর্পূরটা অন্তত পাওয়া যায় নাকি। জয় মাতা দি। এটা হচ্ছে চরণ পাদুকা, এখানে মায়ের পায়ের ছাপ রয়েছে। তো এইখানে ভেতরে কিন্তু কোনো রকম ফোন অ্যালাউ নেই, জাস্ট এমনি দর্শন করতে পারবে। তো আমরা এখানে দর্শন করে নিয়েছি মাকে, তারপরে আবার হাঁটা শুরু করে দেবো। আর বানগঙ্গাটা আমরা দিনের বেলায় মানে ভিডিও করেছি, রাতের বেলা পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছিল না, তাই ভিডিও করতে পারিনি। তো দিনের বেলায় ভিডিও করেছি, তো তোমাদের ওটা পরে শেয়ার করছি। একজনের অবস্থা খালি দেখতে থাকো। চলো, ওপর থেকে শুধু দৃশ্যটা দেখো কি সুন্দর লাগছে, মানে কাটরা শহরটা এত ভালো লাগছে যে কি আর বলবো। যত উপরে উঠছি তত যেন নিচটা বেশি ভালো লাগছে দেখতে। আর দেখতে পাচ্ছ কত ভিড়। আর আমাদের সঙ্গে কিন্তু এখন মায়াঙ্ক নেই, মায়াঙ্ককে আমার ভাই কাঁধে করে নিয়ে চলে গেছে, অনেকটাই ওরা আগে চলে গেছে, এবার আমাদেরকে তাড়াতাড়ি করে যেতে হবে। আমরা কিন্তু সবাইকে হারিয়ে ফেলেছিলাম, তো এখানে এসে আবার সবাইকে দেখতে পারলাম। তো এখানে সবাই বসে রয়েছে, দেখতেই পাচ্ছ। তো আবার একসাথে হাঁটা শুরু করব, তারপরে আবার হারিয়ে যাব। মোটামুটি হাঁটার ফল। তো মোটামুটি আমরা এখন অর্ধকুমারীতে চলেই এসেছি বলতে গেলে, আর বেশি নয়, আধা কিলোমিটার মতন রাস্তা বাকি আছে অর্ধকুমারী অবধি পৌঁছাতে। সবচেয়ে বড় ব্যাপার, আমার ছেলে আর আমার শালা মানে ওর মামু, দুজন মিলে, মামা ভাগ্নে মিলে একাই হাঁটা মেরেছে। আর পেছনে এই যে প্যাসেঞ্জার এখনো আসছে। তো জয় মাতা দি বলে আবার একটু এগোতে থাকি। তো এখন আমরা চা খাচ্ছি, তাই তো? সবাই চলে গেছে, তোমার জন্য শুধু আটকে রয়েছি। 4টের মধ্যে যদি মন্দিরে ঢুকতে পেরেছি তাহলে আরতি দেখতে পাবো, নাহলে দেখতে পাবো না। তো চলো চাটাকে আবার হাঁটা দিই। তো
তো এটা হচ্ছে অর্ধকুমারী যাওয়ার রাস্তা, এদিক দিয়ে তুমি হেঁটে চলে যেতে পারবে। আর এদিক দিয়ে যদি যাও তাহলে এটা তোমার পড়বে হচ্ছে ব্যাটারি গাড়ির রাস্তা। তো আমরা ব্যাটারি গাড়ি দিয়ে যাব না, আমরা এদিক দিয়ে হাঁটা পথ ধরেই যাব। মোটামুটি 6 কিলোমিটার হাঁটলে আমাদের হয়ে যাবে। 6 কিলোমিটার, চলো। চলেই এসেছি হচ্ছে আর্থকুমারীতে, আর তোমাদের ভিউটাও দেখিয়ে দিচ্ছে আর্থকুমারী। তার মধ্যে একটা আমাদের গন্ডগোল হয়ে গেছে। আমরা মানে যে কজন এসেছিলাম সবাই মানে আলাদা হয়ে গেছে, শুধু আমার ভাই আর একটা ছোট ভাইকে পেয়েছি। আর মানে সবাই মানে চলে গেছে একটু আগে যে তোমাদের রাস্তাটা দেখালাম, আমরা 6.5 কিলোমিটার রাস্তাটা মানে চুজ করেছি, আর ওরা চুজ করেছিল হচ্ছে 5.5 কিলোমিটার রাস্তাটা। ওই রাস্তাটা মানে খুবই সিম্পল রাস্তা, কোনো চড়াই নেই, কিচ্ছু নেই। আর আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা মানে প্রচণ্ড পরিমাণে কঠিন। যারাই মানে যাবে তারা ওই 5.5 কিলোমিটার রাস্তাটাই চুজ করো, ওটা সব থেকে ভালো। আর এইটা চড়াই একটু বাদেই তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে আর্থকুমারী, দেখো কি সুন্দর সাজানো হচ্ছে। আর এই বড় যে এলইডি টিভি টাইপের রয়েছে, এটা এই মাত্র জাস্ট অফ হলো, নাহলে কি সুন্দর মানে মাতাজিকে দেখাচ্ছিল, খুব ভালো লাগছিল দেখতে। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এখানেও একটা গুফা আছে, সবাই টিকিট কেটে বসে রয়েছে গুফাতে যাওয়ার জন্য, অনেকে রেস্ট নিচ্ছে। কত মানুষের সংখ্যা শুধু দেখো। আর এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা এখন থেকেই লাগতে শুরু করেছে, এরপর মানে আরও ঠান্ডা লাগবে। এখানে কম্বল ভাড়া পাওয়া যায়, রুম পাওয়া যায়, অনেক কিছুই পাওয়া যায়, অনেক কিছুর ফেসিলিটিই আছে এখানে। এর আগেই আমাদের এখানে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, তোমাদেরকে বললাম। আর এখানে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, আমরা আবার হাঁটা চালু করে দিয়েছি, কারণ এখন প্রায় 3টে মতন বেজে গেছে। আর মায়াঙ্ক এবার আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছে। এবারে জানি না কি হবে, এবারেই হবে হচ্ছে মেন কষ্টটা চালু। জয় মাতাজি। আর একটুখানি যত ওপরে যাচ্ছি তত চড়াই রাস্তা দেখাচ্ছে, যত ওপরে যাচ্ছি তত চড়াই রাস্তা, প্রচুর কষ্ট হচ্ছে, কথাও বলতে পারছি না, বুঝতেই পারছো তোমরা। আর কত কিলোমিটার? সেই থেকে তো 4ই বলে যাচ্ছ, 4-এর নিচে আর আসছে না গো। সেই থেকে ও 4ই বলে যাচ্ছে। ওকে, আবার যাই, আবার হাঁটা শুরু করি। টাটা। আর মাত্র 2.5 কিলোমিটার মতন বাকি আছে, আর এইটুখানি হাঁটতেই ফেটে যাচ্ছে। খুব চড়াই এইটুখানি রাস্তা, মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড। যারা বৈষ্ণব দেবী এসেছে তারাই শুধু জানে, মারাত্মক পরিমাণে কষ্ট হচ্ছে। চলো, এতটা এসেছি যখন, আর 2.5 কিলোমিটার। এই জায়গাটা হচ্ছে ভৈরব বাবা মন্দিরে যাওয়ার একটা রাস্তা, আর একটা রাস্তা হচ্ছে ভাবানে যাওয়ার। তো মানে কি বলবো, এইখানে এত প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল তার বলে বোঝানোর মতন না। আর আমরা গায়ে কিচ্ছু দিইনি, শুধু মায়াঙ্কেই মানে পরিয়েছি, আমরা এনেছিলাম, বাট ওই ব্যাগটা নিয়ে চলে গেছে হচ্ছে আমার ভাই। মার জায়গা পাইনি, দেখতে দেখতে ভোর হয়ে গেল, আমরা এখনো পৌঁছতে পারলাম না। তার মধ্যে মানুষজন কনফিউজ করে দিচ্ছে এত, তার বলার মতন না। সবাই হারিয়ে গেছে, শুধু আমরা দুজনই রয়েছি। জানি না কখন পৌঁছাবো। আমার থেকে আমার হাজবেন্ডের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তার মধ্যে কি ঠান্ডা লাগছে, গায়ে কিছু নেই। হ্যাঁ, খারাপ তো মানে এই তো মায়াঙ্ককে নিয়ে একদম উঠতে হচ্ছে। এ তো আমার নিচের দিকে যাচ্ছে যেন রাস্তা। বাবা, ওই উপরে উঠবো না নিচে নামবো বুঝতে পারছি না, কনফিউজ হয়ে যাচ্ছি। তো যাই হোক, হাঁটতে থাকি। ভিডিও করতে করতে আমার ফোনই পড়ে যাচ্ছে, তো দেখতে থাকি, গায়ে জোনও নেই। আর তো দেখতে থাকি কতদূর গিয়ে পৌঁছাই দেখি।
তো এখন তো সকাল হয়েই গেছে, হেলিপ্যাডের জায়গাটাও তোমাদেরকে দেখিয়ে দিই। আর একটু আগে যে বললাম না আমাদের কনফিউজ করে দিচ্ছে, আমরা যেহেতু নতুন এসেছি আর সবাই হারিয়ে গেছে, তো আমাদেরকে অনেকে বলছে তোমরা ভুল পথে যাচ্ছ, এই হাবি যাবি কথা, মানে শুনে আর ভাল লাগছিল না। তো যাই হোক, ফাইনালি আমরা মাকে দর্শন করতে পেরেছি, তো আমরা ভুল পথে না, ঠিক পথেই আসছি। এখান থেকে মায়ের ভবন দেখা যাচ্ছে, আর এখান থেকে এখনো পর্যন্ত 2.5 কিলোমিটার রাস্তা। তাহলে আমার হাজবেন্ড আমাকে সেই রাত্রে মানে কি বলবো 4টের সময় বলেছে আর 2.5 কিলোমিটার বাকি। তো ভাবতে পারছো আমাকে কতটা পরিমাণে মিথ্যে কথা বলেছে। আর আমার এতটাই কষ্ট হচ্ছিল যে আমি কোনো বোর্ড দেখিনি, কিচ্ছু দেখিনি। তো পরে আমি একটা বোর্ড দেখতে পারলাম যে এখান থেকে এখনো 2.5 কিলোমিটার রাস্তা। তো এতটা চলে এসেছি যখন, আর একটু চলে যেতেই পারবো। মায়ের ভবনে আমরা চলেও এসেছি, আর আমাদের খুব সুন্দর দর্শনও হয়ে গেছে। তো চলো তোমাদের এখানে সাজানোটা, এত অপূর্ব সাজানো, এত অপূর্ব দৃশ্যটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। जुग जुग जीवे तेरा जम्मुए दराजा, जुग जुग जीवे तेरा जम्मुए दराजा, जिस तेरा पवन बनाया मंदिर विच आरती जय मां। তো সাজানোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। এত সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখালাম। তো এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে নিচের দিকে নেমে। আমরা কিন্তু হেঁটেই উঠেছি, হেঁটেই নেমেছি, এর আগেও বলেছি এখনও বললাম। মানে এখানে কোনো কিছু অ্যাভেলেবেল ছিল না, মানে কি বলবো। আর ঘোড়াতে উঠতে তো আমার প্রচণ্ড ভয় লাগছিল। আর ব্যাটারি গাড়ি যেগুলো ছিল সেগুলো সব অনলাইনে আগে থাকতে বুকিং করতে হয়। আর দিনের বেলা দৃশ্য আলাদা, রাতের বেলা দৃশ্য আলাদা। আমরা অনেকটাই নেমে গেছি, সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। তো আর একটুখানি গেলেই আমরা হোটেলে পৌঁছে যাবো। দেখতেই পাচ্ছ আমাদের হোটেল থেকে দেখাই যাচ্ছে, সরি বৈষ্ণব দেবী না, মানে রাস্তাটা দেখাই যাচ্ছে। আর গলাটাও জোরে করতে পারছি না, অবস্থা খুব শোচনীয়, জ্বরও চলে এসছে। আর ভালো লাগে না, হাঁটতেও পারছি না। ভেবেছিলাম অনেক ভালো করবো ভিডিওটা, কি ছাতার মাথা হয়েছে ভগবানই জানে। তো যাই হোক, তোমাদের সঙ্গে যেটুখানি মানে করেছি শেয়ার তো অবশ্যই করব। কালকে আবার আমাদেরকে সকাল 6টার মধ্যে বেরিয়ে যেতে হবে, ঘরের অবস্থা খুবই খারাপ, ওগুলোকে সব গোছাতে হবে। 6টার মধ্যে মনে হয় কাশ্মীরে যাবো আমি, মানে আমার আর এনার্জিও নেই, মনে হচ্ছে এখন বাড়ি চলে গেলেই ভালো হবে। বিছানাটাকে পাও নামাতে পারছি না, এত অবস্থা খারাপ। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকন বাটনটা প্রেস করে পাশে দেখো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তার জন্য